নামা যায় না। তো এই দেখো বন্ধুরা, আমি যেহেতু রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো করেছি, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে আমার মা লক্ষ্মী দেখো সেজেছে, সেজে গুজে মা লক্ষ্মী হয়ে বসে আছে। তো যাই হোক, তো আর এই যে এখানে কিছু জিনিসপত্র আমি তোমার ঘরটাকে একটু গোছাচ্ছিলাম, সব নামিয়ে বক্সটার ভেতর থেকে। তো তাই জন্য সব এলোমেলো হয়ে পড়ে আছে, ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। বক্সের ওপরে উঠেছে আর এগুলো সব বের করেছি, সব এবার গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে রেখে দেব। কারণ ও বাড়ি না থাকলে তো হয় না এগুলো গোছানো, ও বাড়ি আসলে তারপরে আর কি সব মানে পরিষ্কার করতে পারি। তারপরে দেখো পুজো টুজোর শেষে এই যে রাত্রেবেলা, পুজোর দিন আর কি রাত্রেবেলা এই যে আমার সোনামার প্রথম গেম খেলা। তো আমাদের ওখানে একটা কম্পিটিশন হচ্ছিল বাচ্চাদের মধ্যে আর কি, এরকম মিউজিক্যাল বল। তো আমার মেয়ে সব থেকে ছোটো আর কি ছিল ওখানে, বাকি সবাই মোটামুটি বড়, মোটামুটি কি সবাই মোটামুটি 8 বছর থেকে শুরু, শুধু আমার মেয়ে 4 বছরের। আর এদের সব বড় বড়দের সাথে খেলছিল এখানে 12-13 বছরেরও ছেলেমেয়েরা আছে সব। তো যাই হোক, আমি ভাবতে পারিনি যে আমার মেয়ে এইভাবে মানে খেলতে পারবে। আমি মানে ভাবনারও বাইরে, ও যেইভাবে বুঝে খেলাটা করবে, ওকে কিন্তু কিছুই দেখিয়ে দিতে হয়নি, শিখিয়ে দিতে হয়নি, ও জাস্ট খেলতে খেলতেই শিখে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেক দিন বাদে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে দুপুর 1টা। তো আমার সব কাজবাজ হয়ে গেছে, স্নান ধান হয়ে গেছে, পুজো টুজো দেওয়া সবই হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো মেয়ে গেছে স্কুলে, ওকে আনতে যাব, এই 1:25 নাগাদ বেরোবো। তো 25 মিনিট হাঁটতে আছে, তার মধ্যে ভেবেছি তোমাদেরকে অনেক দিন ধরে ভ্লগগুলো শেয়ার করা হচ্ছে না, টুকটাক যা ভিডিও করা আছে সেগুলোও শেয়ার করতে পারছি না। তো আজকে একটু ফ্রি হয়েছি অনেক দিন বাদে। তো মাঝে অনেক কিছু ছিল, বর বাড়ি এসেছিল, তারপরে মেয়ের শরীর খারাপ ছিল, আমার শরীর খারাপ ছিল, বিয়ে বাড়ি ছিল, এটা ওটা অনেক মানে কাজ বাজের চোটে আর ভিডিওই শেয়ার করতে পারছি না তোমাদের সাথে সেইভাবে। তো বর যেহেতু বাড়ি এসেছিল আর সামনেই হলো শীত পড়ে গেছে, ওই জন্য মানে শীত পড়ে গেছে আর কি, মেয়ের জন্য সেইভাবে জামা কাপড় কিছু কেনা হয়নি, শীতের জামা কাপড়। আর বাচ্চাদের তো জানোই 1 বছরের জামা কাপড় পরের বছর আর পরানো যায় না, তবুও আমার মেয়েকে আমি পরাই, কারণ আমি একটু বড় বড় দেখেই কিনি। তো এবছর ও যাওয়ার আগে কিছু শীতের শপিং করেছি, মেয়ের জন্য কিছু করেছি মেনলি। আর আমি একটা ওর কাছে আবদার করেছিলাম যে বাড়ি এসে আমাকে একটা শাড়ি কিনে দিতে হবে, এই আবদারটা করেছিলাম। তো আমি সচরাচর এই 7 বছর ধরে বিয়ে হয়েছে, এই আর 1-2 দিন পরেই আমাদের অ্যানিভার্সারি। তো কোনো দিন আমি এরকম মানে ওর কাছে কিছু চাই না। তো এবার কি মনে হলো যে আমি বলেছি যে বাড়ি এসে আমাকে একটা শাড়ি কিনে দেবে। পুজোতে সেরকম শাড়ি টাড়ি নিইনি, চুড়িদারের পিস কিনেছিলাম কটা, তোমরা তো জানোই। তো আর সেটাও আর কি ওর টাকা থেকে কিনিনি, নিজের থেকে আর মা বাবা কিছু দিয়েছিল ওই থেকেই আর কি কেনা, ওর কাছ থেকে নিইনি কিছুই। তো যাই হোক, ওই জন্যই আবদার করেছিলাম। তো বাড়ি এসে নিয়েও গেছিলো শপিং করাতে। আর কোথায় শপিং করাতে নিয়ে গেছিলো তোমরা অবশ্যই দেখে বুঝতেই পেরেছো যারা যারা জানো। হ্যাঁ, কাঁচরাপাড়া গেছিলাম। তো ফার্স্টেই শাড়ি কিনেছিলাম, তো শাড়িটা তোমাদের পরে দেখাচ্ছি। আর প্রথমেই তোমাদের দেখাবো মেয়ের কী কী কিনলাম সেগুলো দেখাই। তো চলো দেখো। ফার্স্টেই দেখো, এই যে এরকম একটা প্যান্ট নিয়েছি। এই দেখো, এই প্যান্টটা কিনেছি, দেখো খেয়ালই করিনি এখানে 3 থেকে 4 বছর লেখা রয়েছে। আমার মেয়ের যদিও 4 বছর 2-3 মাস, তো সেরকম বাচ্চা কাচ্চা হলে মানে ঠিকঠাকই হতো, বাট
ওর একটু ছোট হয়ে গেছে, তার কারণ ও একটুখানি লম্বা বেশি আর কি। ওর জন্য মানে 4 বছর ওর হলে কি হবে, আমি 5 বছরের বেশি বলে সবসময় জামা কাপড় কিনি, তো সেই জন্য এটা একটু ছোট হয়েছে। তারপরে দেখো আরেকটা প্যান্ট, তো এইটা ঠিকঠাক আছে, এই দেখো এইটা ওর মোটামুটি ঠিক আছে। তো সামনের বছর আবার কিনতে হবে, কারণ এই বছর এর মতো ঠিক আছে, কিন্তু ওইটা আগে যেটা দেখলে সেটা একটু বেশি ছোট। তো তারপরে দেখো এই দেখো এরকম একটা ফুল হাতা, এই যে এরকম একটা ফুল হাতা গেঞ্জি নিয়েছি। তো এই দেখো এগুলো পরে খুব আরাম, মানে সবসময় পরতে পারবে, দিনের বেলাও, মানে এখন তো ঠান্ডা, সারাদিন ফুল হাতায় পরে থাকতে হয়, তো এগুলো আর কি এই জন্য নিয়েছি। তো তারপরে আরেকটা নিয়েছি, এটা এটা একটা সেট নিয়েছি, দুটো একসাথে সেট ছিল, এই দেখো এইটা হলো একসাথে সেট ছিল, এটাও সবসময় মানে পরতে পারবে বাড়িতে। এগুলো মানে ছেলেদের মতো দেখতে, বাট মেয়েরাও পরতে পারে, ঘরে পরবে সবসময়। তো এটার সাথে এই যে এই প্যান্টটা সেট ছিল, এটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা স্টাইল বাজার থেকে নিইনি, অন্য একটা দোকানে এরকম সেট পেয়েছিলাম, নিয়েছিলাম। তো স্টাইল বাজারে সেরকম সেট পেলাম না, সেজন্য নিইনি, এটা নিয়েছি। আর এই যে স্টাইল বাজার থেকে এই টুপিটা নিয়েছি, এটা হলো একটু বড়, মানে আমাদেরও হবে, কিন্তু এটা মেয়ের জন্যই নিয়েছি, কারণ ও মানে অনেক টুপির মধ্যে অনেক খুঁজে খুঁজে এই ছোট একটু পেয়েছি, তো এটা মেয়ের জন্য নিয়েছি। ওর একটা আছে পিঙ্ক কালার, তো ও এটা নিলাম, মানে ওটা একটু ছোট ছোট হয়ে যাচ্ছে, মানে এই বছরটা পরতে পারবে, এরপরে আর পরতে পারবে না, ওই জন্য এইটা নিলাম। আরে দেখো তোমাদের সাথে সেই শেয়ার করেছিলাম না, আমার চুড়িদারের পিসগুলো সব বানাতে দিয়েছিলাম, তো আনা হয়েছিল না। তারপরে এই কালী পুজোর সময় মনে হয় একটা না দুটো দিয়েছিল, তো এইটা কালী পুজোর সময় দিয়েছিল। এই দেখো এটা এটা সব থেকে ভালো যে পিসটা আমার, মানে দামি, যেটা সব থেকে বেশি মানে আমার জন্য দামি। তো যাই হোক, আর যেটা সুন্দর বেশি ভালো আমার পছন্দ, সেটা তোমাদের সাথে আগে শেয়ার করলাম। তো এই একটা, ওটা ভাঁজটা খোলা আছে, এটা খুলেই তোমাদের সাথে শেয়ার করি তাহলে। এই দেখো এই একটা, এই যে পুরোটা ভিডিওতে আসছে না, এভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই যে এটা নিচের দিকটা এরকম কাজ গেছে নিচে, আর ওপরে এই যে এরকম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর একটা এই দেখো, এই যে এটা সুতির পিস, এই দেখো এই একটা, এটা লাইট কালারের মধ্যে বানিয়েছি, গরমকালে পরবো জন্য। তো এই পিসটা অনেকেই পরেছে, তোমরা দেখেছো হয়তো, বাট আমার এটা নিতে ইচ্ছা করলো, লাইট কালার, এটা শীতকালে পরতে পারবো, মানে সরি গরমকালে পরতে পারবো। এগুলো সব এখন তুলেই রেখেছি, কারণ গরমের সময় পরবো। তো এই একটা, এটা নতুন পরিনি তাই তোমাদের দেখালাম। আর একটা আছে তোমার, ওটা বটল গ্রিন কালারের, ওটা অনেকবার পরেছি, তাই জন্য তোমাদের আর দেখালাম না। এইবার ফাইনালি, তো ফাইনালি মেন আকর্ষণ যেটা, মানে যেটার জন্যই আর কি মেনলি শপিং করতে যাওয়া, তো সেটা হলো একটা শাড়ি। তো একটা অর্গানজার শাড়ি নিয়েছি, তো সেইভাবে শাড়িটাকে আমি শপিং করি না। তো এই দেখো এরকম বটল গ্রিনের মধ্যে, এই যে এটা কি ইয়ে বলে আমি ঠিক জানি না, তো আমাকে বললো এটা অর্গানজার শাড়ি, তো সেইটাই আর কি। এই দেখো এরকম একদম সিম্পলের মধ্যে, তো আমার বডি এটা পছন্দ করে দিয়েছে, আমি আরও দেখেছিলাম অনেক, তো সেইগুলো আমার দু একটা পছন্দ ছিল, বাট ও যেহেতু বললো যে এটা বেশি ভালো লাগছে, তাই জন্যে এই শাড়িটাই নিলাম। এই দেখো একদম প্লেনের মধ্যে, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখ, এই দেখো এইটা, এই যে এইটা গেছে আঁচলের ইয়েটা, এই যে এই আঁচলের
বর্ডারটা একদম প্লেনের মধ্যে শুধু এই বুটিগুলো ওয়ার্ক করা আছে, আর এগুলো একদম সেলাই স্টিচ করে ওয়ার্ক করা আছে, এগুলো উঠবেও না, খুব সুন্দর। আর ভেতরে মানে মাঝে মাঝে ছোট ছোট স্টোন বসানো আছে, ওগুলো স্টোনগুলো সেলাই করা না, মানে স্টোনগুলো এমনি আঠা দিয়ে বসানো আছে। তো এই গেল শাড়িটা। তো এইটা হলো পুরো ইয়েটা। আর তোমার নিচের দিকটা এইরকম, এই যে এইরকম পুরো শাড়িটা আর কি গেছে। আর ব্লাউজ পিসটা আমি কেটে বানাতে দিয়ে এসেছি, তো সেটা ব্লাউজটা আসলে তোমাদের দেখাবো। ব্লাউজ পিসটার জন্যই মেনলি মানে ওর শাড়িটা বেশি পছন্দ হয়েছে, ব্লাউজ পিসটা খুব সুন্দর ডিজাইন করা, আর আমারও খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, ওটা বানাতে দিয়ে এসেছি, নিয়ে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওকে। আর সামনে তো বিয়েবাড়ি আছে, একটা বিয়েবাড়িতে অলরেডি এই শাড়িটা পরেও গেছিলাম আমি, কিন্তু ব্লাউজ বানানো হয়নি, আমি ফুল স্লিভ আর কি একটা ইয়ে দিয়ে পরে গেছিলাম। তো তোমাদেরকে হয়তো ভিডিও দিয়েওছি, দু একটা শর্টসে দেখেছ, তো তারপরে আর কি এই ব্লগটা দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার জামাগুলো মানে শপিংগুলো যা করেছি টুকটাক, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেক দিন পরে আবার আমি বিমলে গেলাম। বিমলের শপিং লাস্ট করেছিলাম আমার বিয়ের শপিং, মানে এই বাড়ি থেকে আর কি, বিয়ের বেনারসি, তারপর ওর শেরবানি, যত যা নেওয়া হয়েছিল, জুতো টুতো সমস্ত কিছু দেখে শুনে, মানে ওই বিমল থেকে আর স্টাইল বাজার থেকে সব নেওয়া হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।